মিষ্টি কুমড়ার ভিতরের অংশটা যে থাকে, ভিতরে যেটা ফেলে দেয় আর কি রান্না করার সময়, সেটা আমি রান্না করেছি। মাশাআল্লাহ দেখেন। আর কিভাবে রান্না করেছি সেটা আপনাদের পরিবেশন করে দেখাবো। শুভ দুপুর, আসসালামু আলাইকুম। দেখেন মিষ্টি কুমড়াটা নিয়ে আমি ভিতরের অংশটুকু নিয়ে নেব, কারণ এই ভিতরের অংশটুকুই ভর্তা করে আপনাদের দেখাবো। কারণ আমার ছোট ননদ বলছিল, ভাবে এই ভর্তার রেসিপিটা আমাদের একটু দেখাবা, মানে আমরাও রান্না করে খাবো। ওই জন্যই আবার নিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়ার সেই ভিতরের যে অংশগুলা। পরে দেখেন নিয়েছি কি কি লাগবে। কাঁচামরিচ লাগবে, তারপরে একটু কাঁচামরিচ বেশি নিয়েছি, তারপর গরম মশলা এই যে ফল লাগবে, তারপর গোলমরিচ, লবঙ্গ, জিরা, এই যে পেঁয়াজ, রসুন আর অল্প একটু আদা। এগুলো সবগুলো আমি পেস্ট করে নেব, শিল পাটায় বেটে নেব ভালোভাবে। আর পেঁয়াজটা অবশ্য বাটবো না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই দেবো, কারণ দাঁতে যখন বাটবে তখন বেশি ভালো লাগবে খেতে। তারপরে এই যে এগুলো আমি পেস্ট করে নিছি, জিরা ওগুলো পেস্ট করার পরে আমি এই যে কাঁচামরিচগুলোও সুন্দর করে পেস্ট করে নিছি। তারপরে এই যে আদা রসুনও পেস্ট করে নেব, শুধু পেঁয়াজগুলাই মানে বাটবো না আর কি, ওইগুলো একটু আস্ত রাখবো। পরে এগুলো আমি সুন্দর করে বাটার পরে তারপরে এই যে কুমড়োর যে ভিতরের অংশটা এইগুলো আমি বেটে নেব ভালোভাবে। কারণ এগুলো দেখেন সুন্দর করে এইভাবে ছেঁচে তারপরে বাটলে সুন্দর একটা ফিনিশিং হবে। একটু সময় নিয়ে করবেন আর কি। তারপর যখন সব কিছু রেডি হয়ে গেছে, পরে আমি তারপরে চুলার উপরে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে এই যে গরম মশলা কাট দিয়ে মশলাপাতিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর এগুলো ভালোভাবে কষিয়ে আমি একটু লবণ, একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু পানিও দিয়ে দেব। এগুলো সুন্দরভাবে একটু কষা কষা যখন হয়ে আসবে, মানে একটু সময় নিয়ে কষাবো আর কি। যখন তেলুটা ভাব হবে তখন এই যে কুমড়ার এগুলো আবার এই পেস্টগুলো ঢেলে দেব। এগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো, কারণ এটা অনেকক্ষণ ধরে ভাজলে অনেক মজা লাগবে খেতে। আর এইটার ভিতরে পানি মেশানো যাবে না, কারণ পানি না মিশিয়ে দেখেন কতটা সলসলা ভাব এসছে। তারপরে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন শুকিয়ে আসবে, তারপরে আমি নামাবো। এটা অবশ্য আপনারা ভুনাও বলতে পারেন, আবারও ভর্তাও বলতে পারেন, আসলে যে যেরকম বলবেন সেটাই হবে, কোনো সমস্যা নেই। তারপর দেখেন কতটা সুন্দর শুকিয়ে এসছে, প্রায় হয়েই এসছে, কারণ কি সুন্দর তেল উঠেছে উপরে। দেখেন মাশাল্লাহ, আর একটা গ্লেজিও ভাব এসছে। আর যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি টেস্ট করে দেখলাম, তারপরে নামানোর পরে লুকটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও অনেক মজা লাগবে মাশাল্লাহ। এটা আপনার বাসায় বাড়িতে করে খেয়ে দেখবেন। তারপর আমি পরিবেশন করলাম, দেখেন সেই কুমড়া ভাজি করেছিলাম, তারপরে মাছ ঝোল করেছিলাম, মাছের মাথা এগুলা কেটে আমি ঝোল করেছি। তারপরে এই যে ওকে খেতে দিয়েছি, বাবুর আব্বুকে। পরে সে ভর্তা নিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। আসলে এটা অনেক মজা হবে, আপনারা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।